জন্য আমি দল করতে নিষেধ করি। আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা স্বভাব, এটা স্বাভাবিক গতি মানুষের। পরেশগারিতা আছে অনেক, কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না। পরেশগারিতা ভালোই আছে, সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু এরকম সময় যখন আসে তখন বেশি না বললে বলে ঠিকই হয়েছে, এরকম স্বভাব যেমন তেমন হয়েছে ভাবে বলে। আপনি অবাক হবেন যে আল্লাহ সদাচরণ দেখা থেকে এভাবে বলছে, এক, আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণে হয়েছেন। দুই, কঠোর আচরণ হলে মানুষ সরে যেত। তিন, আপনি মানুষকে মাফ করেন। চার, মানুষের জন্য ক্ষমা চান। পাঁচ, সাবের হুম ফিল আমর, কাজ পরামর্শ করে করেন। ছয়, ফায়জা আজামতা, যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও, আল্লাহর উপরে ভরসা করে করো। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন। ছয়টা কথা একসাথে আল্লাহ তাআলা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহেমুস সুহনাতুন মিনার রাহমান, ভালো আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। ভালো আচরণ রহমান, ওই যে রাহিম, রহমান, রাহিম, রহমান, এখান থেকে নির্গত হয়েছে। ফাতাকুল, রহমান বলেন, এই সদাচরণ, মান অসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। তাহলে যার স্বভাব কর্কশ, মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না, বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ নিজে বলছেন, এই সদাচরণ, এই সদাচরণ শোনো, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ শোনো, আল্লাহ বলছেন, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। দেখেছেন সদাচরণের কত দাম? বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর রাহেমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণটা আরশের সাথে ঝুলন্ত আছে। আরশের সাথে ঝুলন্ত সদাচরণ, আরশের সাথে ঝুলন্ত হয়ে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। বুঝাতে পারলাম না মনে হয়। আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে, এবার সদাচরণ নিজে বলছে। আল্লাহ বলছিলেন, এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। এবার সদাচরণ নিজে বলছে, আমি সদাচরণ বলছি আল্লাহর আরশ ধরে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। সদাচরণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে, কিভাবে হবে তা একটা বাক্য বলেছি। সদাচরণ বাস্তবায়ন হবে কিভাবে? সদাচরণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে। এবার শুরু করি অধীনস্থ লোক, চটচট চটচট করে চলে যাব, সময় শেষ। এক, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। মানুষ যখন আল্লাহর সাথে শরীক করে না, তখন মানুষ আল্লাহর সাথে সদাচরণ করে। দুই, অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সাথে সদাচরণ করো। বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে? ফালা তাকুল্লাহুমা উফিন, এটা চলবে না, তখন সদাচরণ। দুই, ফালা তানহারহুমা, হ্যাঁ বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল, ধমক, চলবে না, তখন সদাচরণ। তিন, আকুল্লাহুমা কওলান কারীমা, নরম করে কথা, আব্বা বাজার যাব,
তখন সদাচরণ বাপের সাথে মায়ের সাথে। 4 অক্ষজলাহুমা জানা হজুল্লে, ধীরে বাপ মা যেখানে আছে হাতটা নিচু করে একটু ধীরে হেঁটে গিয়ে বলতে হবে, আম্মা তাহলে আপার বাসায় যাব। এটা সদাচরণ বাপ মায়ের সাথে, ওটা আল্লাহ বলেছেন। 5 রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। এই 5-6টা হলো বাপ মায়ের সাথে সদাচরণ। ওর সামনে জোরে কথা বলাই যাবে না, গালি দেওয়া মারা তো বহু দূরের কথা, ঝাঁকি দেওয়া তো বহু দূরের কথা, ভাল জোরে হাঁটাই যাবে না ওর সামনে। ও কত উপরে আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ ওকে নিয়ে যেতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বাপ মা অবিল ওয়ালিদাইনি ইহসানা অবিদিল কুরবা, নিকট আত্মীয় ভাই, ভাইয়ের সাথে সদাচরণ করো, ভাইয়ের সাথে সদাচরণ করো। খুবই কঠিন। রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই তো এটা করলো। হ্যাঁ তুমি তো ঠিকই বলছো, আমার বড় ভাই তো এখন দেখছি সবচেয়ে বড় শত্রু, ওর সাথে চলাচল বন্ধ করা লাগবে, চলা যাবে না ওর সাথে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল, ঢেকি কেটে ভাগ করে নিয়েছিল, ঢেকি। আমাদের গ্রামের কথা বলছি, 2 ভাই মারামারি লেগেছে, তখন এক ভাই বগুড়া চলে যাবে, আর গ্রামে থাকবে না, লক্ষ্মী কলায় আর থাকবে না। তখন বলছে ওর বড় ভাই, থাম, আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে। আর তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাব, তোকে এখানে শান্তিতে বাস করতে দিব, আমি বগুড়া চলে যাব, তুই ডবল জমিতে ভালোভাবে বসবাস করবি, এই সুযোগ তোকে দেব। এমন মানুষের কাছে বিক্রি করব সে যেন গুতাতে পারে। আল্লাহ বলছেন সদাচরণ 1 আল্লাহ, তার মানে শিরিক নাই। 2 বাপ মা, তার মানে একবার আকাশে চলে গেছে। 3 ভাই, ভাইয়ের সাথে সদাচরণ টিকানো খুবই কঠিন, খুবই কঠিন। প্রতিবেশীর সাথে অত নয়। অভিযোগ করবো অল এতামা, এতিমের সাথে সদাচরণ। এতিমের সাথে সদাচরণ 1, যে এতিমের সাথে এতিমকে লালন পালন করবে, আমি মোহাম্মদ আর সে জান্নাতে একসাথে থাকবো। একজন এসে বলছেন আল্লাহ রাসূল আমার স্বভাব খুব কড়া, মানুষের ভাবে নরম হতে পারি না, ফকির ভিক্ষা চাইলে আমি খালি বলি মাফ করো, আমি মাফ করো, আমার পকেটে টাকা আছে তবু। আপনাকে আমি বলে দিচ্ছি, আজকে আপনার বউকে বলে দিবেন, আপনাকে বলছে যার যার স্ত্রী আছে, এই ছেলেরা তোমার মায়েরাকে বলে দিবা, আম্মা যখন আপনি আমাকে বগুড়া পাঠাবেন না, তখন 20 টাকা আমাকে খুচরা করে দিয়েন তো আম্মা, আমার পকেটে 20 টাকা দিবেন, আর বলবেন আব্বু যত ফকির পাবা 5 টাকা করে 2 টাকা করে দিবা। আর আপনাকে বলছে আপনার বউকে বলে দিয়েন, এই শোনো যখন আমি বগুড়া শহরের দিকে কোনো কাজে বের হবো, 100 টাকা তুমি আমাকে 5 টাকা 10 টাকা করে দিয়ে তো। বুঝাতে পারি না মনে হয়? কোনো ফকিরকে বলবেন যে মাফ করবো, মাফ করো। ফকিরের সাথে কি অন্যায় করলেন যে মাফ করো বলছে? এই স্বভাব পাল্টে দিতে হবে, এই স্বভাবই বাদ। এই ছেলে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আমি যখন বাজারে যাবো তখন আমাকে 20 টাকা 25 টাকা খুচরা দিয়েন তো আম্মা, আমার পকেটে খালি ফকির এসে চাই তো তুমি দিবা। আম্মা নিজে মা দিতে পারি, ঠিক আছে তুমি তোমার মাকে বলবা। আর আপনাকে বলে দিচ্ছি আজকে যে বউকে বলে দিবেন, শোনো একটু খুচরা টাকা করে রাখিয়ে তো, খেয়াল করে আমি যখন বের হবো তখন ব্যাগে দিয়ে তো, আমার পকেটে দিয়ে তো। ফকির মিসকিনকে দিতে হয়। তো একজন এসে বলছেন যে ফকির মিসকিন কারোর প্রতি আমি নরম হতে পারি না, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আতিমিত্তম তুমি এতিমকে খেতে দাও।